বাংলাদেশের মাটিতে এত সুন্দর কমলার বাগান, তাও আবার আমাদের ঠাকুরগাঁয়ে, এটা নিজের চোখে না দেখলে আমি একদমই বিশ্বাস করতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঠাকুরগাঁয়ে বাবার বাসায় বেড়াতে এসে কমলা বাগান যদি না ঘুরে যাই তা মনে আফসোস থেকে যাবে যে ঘুরে আসলাম না কেন, একটু দেখে আসতাম। তাই চলে এলাম ঠাকুরগাঁয়ে বিখ্যাত কমলা বাগানে। আর এটা ঠাকুরগাঁয়ে ২টা কমলা বাগান রয়েছে ২ জায়গায়। একটা হচ্ছে পীরগঞ্জে আর একটা হচ্ছে রুহিয়া টাঙ্গন ব্যারেজ। ঠাকুরগাঁও ২ থানার ২ স্থানে প্রচুর পরিমাণে কমলার বাগান হয়েছে। আর এই কমলার বাগানগুলোতে কমলা আর মালতা দুটোই রয়েছে। আর কমলার বাগানে প্রচুর পরিমাণে কমলা ধরেছে, দেখেই বুঝতে পারছেন যে বাঁশগুলো দিয়ে এটা ঝুলে যাচ্ছিল, তাই কমলাগুলো ঝুলে ঝুলে পড়তেছিল, বাঁশ দিয়ে ঠিকা দিয়ে রাখছে। ফার্স্টের দিকে আমরা মাইক্রো রিজার্ভ করে সবাই চলে গেলাম পীরগঞ্জে। মাইক্রো রিজার্ভে আমরা সবাই মিলে ছিলাম হচ্ছে আমি, আমার বাবা-মা, আমার ভাই-বোন, তারপরে আমার বোন জামাই, বোনের ভাগ্নি, বোন জামাইয়ের ভাগ্নি, সবাই মিলে আমরা আসলে চলে এলাম পীরগঞ্জ। আ পীরগঞ্জ মালতা বাগানে। ফার্স্টের দিকে আমরা চলে এলাম পীরগঞ্জে, তারপরে আমি আপনাদেরকে দেখায় দিব ঠাকুরগাঁও রুহিয়া কমলা ব্যারেজে। এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসেছে মাইক্রো রিজার্ভ করে, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে আমাদের মতোই। তো যদিও আমরা ঠাকুরগাঁয়ে থাকি, তারপরে ঠাকুরগাঁও সদর থানা থেকে, আমাদের সদর থানা থেকে এটা আলাদা থানায় পড়েছে, পীরগঞ্জ থানায়। আর এই পীরগঞ্জে এসেই আমরা সবাই মিলে মাইক্রো থেকে নেমে তারপরে বাগানে ঢুকে গেলাম। আর বাগানে ঢুকে প্রথমেই পড়ে যাবে চোখে মালটার বাগান। এক সাইডে পীরগঞ্জে মালটার বাগান রয়েছে, আর এক সাইডে হচ্ছে কমলার বাগান। মালটার বাগানের মালটা গাছগুলা ছোট ছোট সাইজের হলেও প্রচুর পরিমাণে মালটা ধরেছে। এক সাইডে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মালটার বাগানটা তৈরি করা হয়েছে। মালটার বাগান এক সাইডে, তারপরে অপর সাইডে হচ্ছে কমলার বাগান। কমলার বাগানের কমলা গাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল এখানে। মালটাগুলোর কালার এসেছে আর সবগুলো পেকে গিয়েছে। আর এগুলো আর কিছুদিন রেখে তারপরে সবগুলো তারা বাজারে সেল করে দিবে। আর এখন দর্শনার্থীর জন্য এগুলো দেওয়া হয়েছে, উন্মুক্ত করা হয়েছে। যদিও প্রবেশকালে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। এখানে পীরগঞ্জে 40 টাকা করে পার পারসন টিকিট কাটা লেগেছিল আমাদের। আর এর ফাঁকে মাঝখানে যে আমার ছোট ভাই আর আমার ছেলে একটু বসে রেস্ট করছিল। আর আমার বোন জামাই, বোন সবাই মিলে এখানে ঘোরাঘুরি করছিল। আর আমরা সবাই মিলে কম বেশি ছবি তোলাতেও ব্যস্ত ছিলাম। আর আমার ছোট ভাই তো এখানে ক্যামেরাম্যান হিসেবে মানে যুক্ত ছিল। সবাইকে ছবি তুলে তুলে দিচ্ছিল। আর এক জায়গায় গেলে আসলে কিছু কিছু স্মৃতি রাখতে হয়। সেই স্মৃতি হিসেবে ছবিগুলো তোলা আসলে। আমার ছেলে আর আমি মিলে কিছু আ ভিডিও একসাথে একত্রে তুলে নিলাম। জাস্ট এনজয় করলাম আরকি। আর এদিকে কমলা বাগানটা আ মালটা বাগান শেষ করে তারপরে আমরা কমলা বাগানের দিকে যাব। এই যে দেখিয়ে দিচ্ছি একটু জুম করে যে আসলে প্রচুর পরিমাণে এখানে মালটা ধরেছে। আর ছোট ছোট গাছগুলোতে একদম গোড়া থেকে দেখেন নিচের সাইড থেকে একদম উপর পর্যন্ত পুরো গাছ জুড়ে মালটা ধরেছে, প্রচুর মালটা। আর এর মালটা বাগানের আ সামনেই একটা এখানে খাবার-দাবারের ব্যবস্থাও রয়েছে। যারা দূর-দূরান্ত থেকে আসে তাদের অনেকে না খেয়ে আসলে এখানে খাবার-দাবারের সুন্দর একটা ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্টের মতো। আর রেস্টুরেন্টের সামনেই একটা ছোট্ট আ দোকান রয়েছে। আর এই দোকানটার মধ্যে আপনারা বাগানের ফ্রেশ মালটা আর কমলা এখানে কিনতে পেয়ে যাবেন। বাগানে ফল ছেঁড়া নিষেধ। বিভিন্ন জায়গায় বাগানের ফাঁকে ফাঁকে বিভিন্ন লোকজন দিয়ে এখানে দেখাশোনা করা হয় যেন কেউ ফল ছিঁড়তে না পারে। তারপরেও বাচ্চারা তো অনেক সময় মানে না, টুকটাক ছিঁড়ে খেয়েই ফেলে। আসলে যেকোনো জায়গায় গেলে ছোট বাচ্চারা কিন্তু এসব বুঝতেই চায় না। আর এই দোকানের পাশ দিয়ে চলে এলাম এখন কমলা বাগানে। এই কমলা বাগানটাও বিশাল এরিয়া জুড়ে। আর কমলা বাগানে পীরগঞ্জে কমলা বাগানে কমলা কিছুটা পেড়ে ওরা বাজারে বিক্রি করে দিয়েছে বলল। কারণ এগুলো বেশি পেকে গিয়েছে, বেশি দিন রাখতে পারবে না গাছে।
তারপর আমরা যাওয়ার পর কিছু, কিছু গাছে প্রচুর পরিমাণে ছিল। আর এই গাছগুলো কিন্তু প্রচুর বড় হয়েছিল। অনেক লম্বা টাইপের। এসব গাছ আমাদের গ্রামের বাসায়, আমার শ্বশুরবাড়িতে গ্রামের বাসায় আমার হাসব্যান্ড লাগিয়েছে। সেগুলো মোটামুটি বড় হয়েছে। এখনও হালকা পাতলা করে কমলা আসে, কমলা ধরে। আর এই গাছগুলো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি লাফ দিয়ে পেড়ে খেতাম। তো আমি একটু লাফালাফি করে ধরারও চেষ্টা করেছিলাম। তো পাশ থেকে একজন মহিলা এসে বলতেছিল, না এখান থেকে নেওয়া যাবে না, ছিঁড়া যাবে না। তো এটা ঘোরাঘুরি করে বেশ ভালো লেগেছিল। ঘোরাঘুরি শেষ করে তারপর অতঃপর আমরা বাসায় চলে গেলাম মাইক্রো থেকে। এরপরে আবার আরেকদিন আমরা চলে এলাম ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারেজ। এটাও হচ্ছে কমলা ও মালটা বাগান। এখানের কমলা দেখে তো আমি এত অবাক হয়েছি, কি বলবো। প্রচুর প্রচুর পরিমাণে কমলা ধরেছে, চোখ ফেরানো যাচ্ছিল না। দুই পাশে দুই সারিতে কমলা ধরেছিল। আর পাশ দিয়ে তারা একদম ঠিকা দিয়ে রাখছিল যেন কমলা হেলে পড়ে মাটিতে পড়ে না যায়। দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে কমলা, মানে যেদিকেই তাকানো যাচ্ছিল সেদিকেই শুধু কমলা আর কমলা। আর এই কমলা বাগানে প্রথমে ঢুকেই এই বড় সাইজের কমলাগুলো দেখা যাচ্ছিল। ঢুকার রাস্তাতেই একদম সারিবদ্ধভাবে এইখানে এই কমলাগুলো। আর এটা হচ্ছে দার্জিলিং কমলা, এই বড় সাইজের কমলাটাকে বলে। এটা খুব একটা মিষ্টি না, মোটামুটি মিষ্টি। আর এই শাড়িটা শেষ করে পরের শাড়িতে যখন আমরা ঢুকলাম, সেখানে প্রচুর পরিমাণে কমলা ধরেছে। সেটা হচ্ছে ছোট ছোট চায়না কমলা যেটা বলে, হাজারি কমলা টাইপের। আর এই চায়না কমলাগুলো এত মিষ্টি ছিল, প্রচুর পরিমাণে মিষ্টি, আর এত পরিমাণে ধরেছে কি বলবো। এই বাগানে ঢুকে প্রথমে দার্জিলিং কমলা অর্থাৎ বড় সাইজের কমলাগুলো দেখতে পাওয়া যায়। তারপরে এই অংশে শেষ মাথাতে এই যে চলে আসলাম, প্রথম সারির পরের সারিতে চলে আসলাম। আর এখানে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণে চায়না কমলা। আর এই কমলাগুলো দেখতেও যেমন, খেতেও মাশাআল্লাহ অনেক মজার আর সুস্বাদু। আর এই কমলাগুলো প্রচুর পরিমাণে রস থাকে আর খেতেও কিন্তু মিষ্টি হয়। আর এগুলো দেখেই বুঝতে পারছেন একদমই কমলা কালারের, গাছের মধ্যে সবুজ সবুজ পাতার ভিতরে ভিতরে লুকিয়ে রয়েছে এরকম হাজারো কমলা, টুসটুসে কমলা। আর এগুলোর মানে তাকাইলে নিচের দিকে তাকানোর কোনো সুযোগই নাই, উপরেই খালি তাকায় থাকতে লাগতেছে এমন অবস্থা। প্রচুর কমলা। আর এই বাগানে এত এত কমলা ছোট ছোট সাইজের গাছে নিচে ঝুলে রয়েছে। বাচ্চারা তো আগে ফাঁকে ঢুকেই যখন যার যেটা মন চাচ্ছিল পেরে পেরে খাওয়া শুরু করে দিয়েছিল। টাঙ্গন ব্যারেজে এসে আমার ছোট ভাই, আমি, আমার ছেলে মেয়ে, তারপরে আমার দেবর ওয়াইফ, ওর বাচ্চা, আমরা সবাই মিলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই ফটোশ্যুট করে তারপরে খুব বেশ এনজয় করলাম। আর বাচ্চারা এই ফাঁকে অনেক কমলা খেয়ে ফেলেছে। আর যতই পাহারা দেখ, বাচ্চারা কিন্তু এটা একদমই মানছিল না। অবশেষে কয়েকটা কমলার চারা আর কমলা মালটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। কমলা বাগানের এই কমলার ব্লগটা দেখতে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন।